সিবিআইকে তীব্র ভৎসনা সুপ্রিম কোর্টের। 21-এর ভোট পরবর্তী অশান্তির মামলাগুলি পশ্চিমবঙ্গ থেকে সরানোর আবেদন করে সিবিআই। এর শুনানিতে সুপ্রিম কোর্টের বিচারপতি বলেন, পশ্চিমবঙ্গের সব আদালতে প্রতিকূল পরিস্থিতি থাকতে পারে না, এটা জঘন্য অভিযোগ। বিচার ব্যবস্থাকে বদনাম করা হচ্ছে। এরকম সুপ্রিম ভৎসনায় শেষমেশ আবেদন প্রত্যাহার করে সিবিআই। একুশের বিধানসভা ভোটের পর বাংলায় অশান্তির একগুচ্ছ অভিযোগ। এ নিয়ে তদন্ত করছে সিবিআই। জল গড়িয়েছে সুপ্রিম কোর্টে। সিবিআই চায় ভোট পরবর্তী অশান্তির সব মামলা পশ্চিমবঙ্গ থেকে সরানো হোক। এই আবেদনের প্রেক্ষিতে শুক্রবার শুনানি হয়। সেখানেই সিবিআইকে তীব্র ভৎসনা করে সুপ্রিম কোর্ট। বিচারপতি অভয় এস ওকা অতিরিক্ত সলিসিটর জেনারেল এস.ভি. রাজুকে প্রশ্ন করেন, পশ্চিমবঙ্গের সব আদালতে কি প্রতিকূল পরিবেশ? সব আদালতে কি বেআইনিভাবে জামিন দিচ্ছে? অতিরিক্ত সলিসিটর জেনারেল এস.ভি. রাজু পিটিশনে গাফিলতির কথা স্বীকার করে নেন এবং তা সংশোধনের বিষয়েও সম্মত হন, কিন্তু তাতে রেহাই পাননি। বিচারপতি অভয় এস ওকা তাকে বলেন, আমরা সব মামলা পশ্চিমবঙ্গ থেকে সরালে মনে হবে পশ্চিমবঙ্গের সব আদালতে প্রতিকূল পরিবেশ রয়েছে এবং আদালতগুলি কোনো কাজ করছে না। আপনার অফিসারদের বিচার বিভাগীয় অফিসার বা কোনো রাজ্যকে অপছন্দ হতেই পারে, কিন্তু এটা বলবেন না যে পুরো বিচার ব্যবস্থা কাজ করছে না। জেলা, দেওয়ানি বা দায়রা আদালতের বিচারকরা কিন্তু সুপ্রিম কোর্টে এসে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পান না। সিবিআইকে তীব্র ভৎসনা করে সুপ্রিম কোর্ট বলে, পশ্চিমবঙ্গের সব আদালতের বিরুদ্ধে জঘন্য অভিযোগ করেছে সিবিআই। তারা বারবার বলেছে পশ্চিমবঙ্গের আদালতগুলিতে প্রতিকূল পরিবেশ রয়েছে। এ তো আদালতকে বদনাম করা, যা খুবই দুর্ভাগ্যের। 21-এর বিধানসভা ভোটে বাংলায় বিজেপির ভরাডুবি হয়। তারপর ভোট পরবর্তী অশান্তির অভিযোগে সরব হয় পদ্ম শিবির। এ নিয়ে বিস্তর জল ঘোলা হয়। শেষমেশ তদন্তভার পায় সিবিআই। জল গড়ায় সুপ্রিম কোর্টে। গত বছর ডিসেম্বরে ভোট পরবর্তী অশান্তি সংক্রান্ত সব মামলা বাংলা থেকে সরানোর আবেদন করে সিবিআই। তাদের অভিযোগ ছিল, এই মামলায় যুক্ত অফিসার সাক্ষীদের হুমকি দেওয়া হচ্ছে, তাই পশ্চিমবঙ্গ থেকে মামলা সরানো দরকার। শুক্রবার এই মামলার শুনানিতেই সুপ্রিম কোর্টে তীব্র ভৎসনার মুখে পড়ে সিবিআই, যার জেরে শেষমেশ আবেদন প্রত্যাহার করে নেয় কেন্দ্রীয় এজেন্সি। এদিনই ভোট পরবর্তী অশান্তির একটি মামলায় দুপক্ষকে নোটিশ ধরিয়েছে সুপ্রিম কোর্ট। ভোট পরবর্তী অশান্তির ঘটনায় দুই অভিযুক্তকে জামিন দেয় কলকাতা হাইকোর্ট। একে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান অভিযোগকারী। এদিন সুপ্রিম কোর্টে বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে এই মামলার শুনানি হয়। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, কলকাতা হাইকোর্ট যে যুক্তিতে জামিন দিয়েছে সেটা অগ্রাহ্য করা যায় না। দুপক্ষকে সুপ্রিম কোর্ট নোটিশ দিয়েছে তাদের বক্তব্য জানানোর জন্য। নিউজ 18 বাংলা।